আদু বলে একটি লোক ছিল, একজনের ঘরে সে কাজ করত এবং আদু যখন একজনের ঘরে কাজ করত, হঠাৎ করতে করতে দেখে যে দুধে ইঁদুর পড়ে গেছে। এখন দুধে ইঁদুর পড়ে যাওয়া হেতু তখন সে তার ঘর মালিককে বলছে, কাকিমা দুধে ইঁদুর পড়ে গেছে। বলছে, আরে তাড়াতাড়ি যা ইঁদুরটা তুলে দে। বলছে, তুলে দেওয়ার জন্য তো আমি বিড়াল ছেড়ে দিয়েছি। এর মানেটা নিশ্চয়ই বুঝতে পারছি, ইঁদুর তাড়ানোর আগেই বা ইঁদুর পড়ার আগে দুধ শেষ। আজকে ঈশ্বর বাক্য নেওয়া আছে মথে লিখিত সুসমাচার 14 অধ্যায় 22 থেকে 33। আসুন ঈশ্বরের বাক্যে ধ্যান দিই। আর যিশু তখনই শিষ্যদেরকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে যান। আর ইতিমধ্যে তিনি লোকদিকে বিদায় করিয়া দিলেন। পরে তিনি লোকদিকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন। সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন, কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল। তরঙ্গ টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের উপর দিয়া হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এ যে অপচ্ছায়া। আর ভয়ে চেঁচাইতে লাগিলেন। কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তিনি বলিলেন, আইসো। তাতে পিতর নৌকা হইতে নামাইয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর কাছে চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। তখনই যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাকে কহিলেন, এই অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলি? পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল। আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। ঈশ্বর এই পঠিত বাক্যে শ্রবণে আমাদের সকলকে আশীষ দেউন। আজকের বিষয়, কোথায় আমরা বিশেষ ঈশ্বরের বাস্তব অস্তিত্বকে খুঁজে পেতে পারি? কিভাবে আমরা ঈশ্বরের বাস্তব অস্তিত্বকে খুঁজে পাব? আসুন এখন ঈশ্বরের বাক্যে চলে যাই। সেই ভাদু এক জমিদারের ঘরে একটা হাতি ছিল। যেমন এখন হাতি রয়েছে, তখন পুষ্ট না লোকেরা। হাতিটা বয়স হয়ে যায়, মারা যায়। আর মারা যাওয়ার পরেই ভাদু প্রচুর কাঁদতে থাকে। ভাদুকে জিজ্ঞেস করছে, ভাদু, তোর তো হাতি নয়, তুই তো জমিদারের ঘরের লোক নয়, তো তুই কাঁদছিস কেন? বলছে, বুঝবে কি, এখন হাতিকে গর্তে পুঁততে হবে, সে দায়িত্বটা আমার উপরে পড়েছে, গর্তটা পুঁতবে কে? সেই ভাদু একদিন আবার নতুন কাজে চলে গেছে, মানে নতুন কাজে গেছে, গিয়ে জিজ্ঞেস করছে কাজে করার পূর্বে যে কত করে প্রত্যেকদিন বেতন। তখন ভাদুকে বলছে, প্রত্যেকদিন যদি তুমি কাজ করো 100 টাকা করে পাবে, এটা 4 মাস ধরে তোমাকে দেওয়া হবে। 4 মাসের পরে তোমার বেতন হবে 200 টাকা। তখন ভাদু বলছে, ঠিক আছে, আমি 4 মাসের পরে আসবো, জয়েন করবো। আসি ঈশ্বরের বাক্যে চলে। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, এখানে একটি বিশেষ ঘটনা রয়েছে এবং ঘটনাতে লেখা রয়েছে, প্রহরী
কতটা প্রহরে হঠাৎ শিষ্যেরা নৌকোতে ছিল। একটু ব্যাকগ্রাউন্ড বলার চেষ্টা করি, না একটু গোলমাল করে। যিশু নৌকাতে ছিলেন, একটি সময় তিনি একা নৌকো থেকে চলে যান। তিনি স্বভাবতই একটু একাকী। তিনি ভিন্নভাবে ঈশ্বরের প্রশংসা করবার জন্য তিনি নিজেকে, যেহেতু তার রক্ত মাংসের শরীর ছিল, তাই তার অফিসিয়ালি যে কাজকর্মগুলো রিপোর্ট করা, অফিসে রিপোর্ট করবার দরকার, এর মানে প্রার্থনা। ধন্যবাদ বলা যেন বুঝে না নি যে অনেকে আপনাদের প্রশ্ন করবে, যিশু যদি ঈশ্বর হন কেন তিনি প্রার্থনা করছিলেন, কেন প্রার্থনা করবেন, তাহলে মানে তিনি ঈশ্বর নন। মনে রাখি, আমি আমার শরীরে যখন মশা বসে, মশাটা কে মারে? কে মারে? পাড়ার লোকেরা? কি আমি? কে মারে? আমার হাত মারে। এর মানে তাহলে তুমি যদি এটা আমাদের সেন্স থাকা উচিত, তাহলে তোমার উপরে মশা বসলো, তুমি হাত দিয়ে মারলে, কেন মারবে? হাত দিয়ে তুমি মারতে পারতে। কোশ্চেনটা গোলমাল করে। অন্যভাবে আমি যখন দেখা যাচ্ছে যে কোনো প্রতিষ্ঠানিক নায়ক অথবা প্রতিষ্ঠানিক যে ডিরেক্টর, তিনি তার প্রতিষ্ঠানের সর্ব জায়গায় তিনি তার চোখ তিনি রাখা সম্ভব হয় না। জাগতিক ক্ষেত্রে ঈশ্বর তিনি সর্বত্র রয়েছেন। ওকে, আমি চিন্তা করি কোথাও কিছু গোলমাল হয়ে গেলে দোষটা কার যায়? তার কোনো ছেলে, তার কোনো লোকেরা যদি কোনো ক্রমে কোথাও ত্রুটি করে আসে রাস্তায়, কার দিকে আঙুল দেখায়? ওই সব ওর অর্ডারেই হচ্ছে। দেখা যাবে যে লোকটি, যিনি নেতৃত্ব রয়েছে, তিনি আদৌ জানেন না, কিন্তু তারপর বলছে ওর অর্ডারেই, ওর নির্দেশেই হচ্ছে। তখন ওই যে গোলমালের জিনিসটা মাথা পেতে নিতে হয়, নিয়ে বলতে হয় করেছি, করবো, ভুল হয়ে গেছে, যাই হোক। এখন এইটাই চিন্তা করা উচিত আমাদের বিষয়। যখন আমার শরীরে হাত রয়েছে, হাত কিন্তু মশা মালে পরিষ্কার করতে হবে, তার জন্য যেতে হবে। তার মানে যিশু যখন তিনি তার এই পৃথিবীতে থাকাকালীন যে সকল কর্মকাণ্ড করছিলেন, তিনি রক্ত মাংসের শরীর ছিলেন, কিন্তু পুরুষ জাত ছিলেন না। এর মানে তার মধ্যে পাপ ছিল না। যেহেতু রক্ত মাংসের শরীর ছিল, যেহেতু স্বর্গের যে তার যে অ্যাডমিনিস্ট্রেশন তিনি ছেড়েছিলেন, সেই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তিনি কথোপকথন করছেন। এখানে তার লোকেরা কি করছে না করছে রিপোর্টিং করা, তিনি নায়ক থেকেও রিপোর্টিং করছেন, যাতে রেকর্ড মুক্ত হয়। সরকার আছে। যিশু প্রার্থনা করতেন, ঈশ্বর হয়েও প্রার্থনা মানে রেকর্ড মুক্ত করা। আমি যখন ঈশ্বরের কাছে প্রার্থনায় আসি, আমার সমস্যার রেকর্ড মুক্ত করি। আমি যখন প্রার্থনায় আবার সেই একই জিনিস প্রার্থনা করি, আমি আমার অ্যাপ্লিকেশনটাকে রিভিউ করে চেষ্টা করি যে অ্যাপ্লিকেশনটা কতটা পর্যন্ত গেছে। আমি যখন প্রার্থনা আবার সেই একই জিনিস প্রার্থনা করি, দেখতে চাই আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে না কন্টিনিউ অনলাইনে রয়েছে বা সিস্টেমে রয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছি যে রেকর্ড মুক্ত খুব জরুরি। তাই ঈশ্বর তিনি প্রার্থনা শ্রবণ করেন, তিনি জানেন স্টিল আমরা বারংবার একই বিষয়কে প্রার্থনা করি যে আমার অনুরোধ কতটাই গিয়েছে, আমার অনুরোধ রিজেক্ট হচ্ছে কেন, আমার অনুরোধ সত্যি কি রিজেক্ট হয়েছে কিনা। আজকের সেই বিশেষ করে সেই যিশু, তিনি হঠাৎ শিষ্যদের নৌকোতে ছিল, তিনি নেমে চলে গেলেন। হঠাৎ বাতাস আসতে আরম্ভ করলো, আর সেই বাতাসে সেই শিষ্যেরা ছিল, হঠাৎ টলে 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 নৌকো মাঝ নদীতে চলে গেছে। যিশু ঘুরে আসার পরেই তিনি ঘুরে এলেন প্রহরে, চতুর্থ প্রহরে। এর মানে কটা? চতুর্থ প্রহরে কত কটা হতে পারে? মধ্যরাত্রিতে 3টা থেকে 6টা। এর মানে যিশু তিনি সন্ধ্যায় তিনি নেমে গেছিলেন। এতক্ষণ সময় ধরে তিনি কোথাও ছিলেন, একাকী। ফিরে এলেন, দেখে যখন নৌকো নাই। আমাদের মতো যদি তিনি রক্ত মাংসের শরীর হতো, তিনি বলতেন ডাকতে, নৌকাটায় ভেড়া
এবং সেই অন্ধকারের সময়ে সাফিসিয়েন্ট লাইট তো নেই, তখন যিশু কাউকে না ডেকে তিনি কি করতে আরম্ভ করলেন? তিনি যে স্বয়ং ঈশ্বর তিনি প্রমাণ করেছেন। কি করতে আরম্ভ করলেন? তিনি নদীতে হাঁটতে আরম্ভ করলেন জলের ওপরে। জলে হেঁটে হেঁটে পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে ঠিক নৌকোর কাছে পৌঁছে গেছে। এরা তো আবছা আবছা দেখতে পাচ্ছে যে যিশুর সঙ্গে তারা ছিল, যে যিশুকে তারা বিশ্বাস করত, তারা যিশুর সঙ্গে ছিল, কিন্তু যিশুর সঙ্গে থেকে দেখতে পাচ্ছে ভূত। অল্প সময়ে যিশু চাষ করে গেছিল। তারা দেখতে পাচ্ছে ছায়া, তারা দেখতে পাচ্ছে যেন কোনো কি যেন একটা এসে আমাদেরকে আক্রমণ করতে চলেছে। অথচ যে ছায়াটা দেখতে পাচ্ছে যিশুর মতো কিছুটা তো ছায়া, যদি ছায়াও হয় তাকে মেনে নেওয়া দরকার ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ছায়াতে ভয়েতে ভীত হয়ে গেছে। আর সেই ভয়েতে ভয়গ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে যিশু তাদের দেখলেন। যিশু বলছেন, আমি 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 সেই যিশু। এখন প্রবলেমটা কোথায়? কে একজন বেরিয়ে বলছে, পেতর বলছে, তুমি যদি যিশু হও আমাকে বলো, আমি যেন জলে হেঁটে হেঁটে যেতে পারি তোমার কাছে। যিশু বলেন, ওকে এসো। হেঁটে হেঁটে যাচ্ছে, হালকা তো বাতাস হচ্ছে, আর সেই হাঁটতে হাঁটতে সে জল ডুবিয়েছে। পিতর জল ডুবিয়েছে, যিশু জল ডুবিয়ে। তিনি যদি ঈশ্বর না হতেন তাহলে হঠাৎ পিতর যখন বললো যে তুমি যদি সেই যিশু হও তাহলে আমাকে জলে হাঁটার জন্য নির্দেশ দাও এবং আমি তোমার কাছে যেন পৌঁছাই। আর যিশু সঙ্গে সঙ্গে নির্দেশ করলেন যে হেঁটে এসো এসো। হাঁটতে আরম্ভ করলো। প্রথমে স্টার্টটা ঠিক ছিল, মনে রাখি স্টার্টিংটা কিন্তু ঠিক ছিল। স্টার্ট ঠিক থাকতে থাকতে তারপরে দেখছে পেছন দিকে সাইডে বাতাস ঢুকছে। যিশু কার দেখেনি, কি দিক দেখছে? পেছন দিকে অন্য সিস্টেমের মুখ করতে আছে, দেখ আমি যাচ্ছি দেখছি না সাইডে। এবার দেখি বিরাট নদী। আবার যখন বাতাস বইতে আরম্ভ করেছে তখন বললো, এবারে ডুবলাম। চিৎকার করে কি বললো, যিশু বাঁচাও বাঁচাও। দেখি বাস্তব ঈশ্বরের অস্তিত্ব আমরা কোথায় বুঝতে পারি? কোথায় ঈশ্বরের অস্তিত্ব, বাস্তব অস্তিত্ব আমরা বুঝতে পারি? কোথায় যে ঈশ্বরের অস্তিত্ব যে থাকে বাস্তবে, কোথায় কোথায়? পিতর যখন তিনি চলে গেলেন, তিনি বললেন, আমার দিকে দেখো। যিশু বলছেন ডুবছে। যিশু বলছেন, আমার দিকে দেখো। আদি আমার দিকে দেখছে, আবার এই গলার সঙ্গে সঙ্গে নেমে পড়ল। এখন আমার দিকে দেখো, সে দেখতে আরম্ভ করেছে। যখনই দেখতে আরম্ভ করছে তখনই জলের উপরে এসে তার পায়ে সাহায্য। আর যখনই অন্যদিকে দেখছে জলের ভেতরে পা ডুবতে আরম্ভ করছিল। এটা ঘটনা, এটা গল্প নয়, কাল্পনিক নয়। কারণ আমরা এই পিতরের ইতিহাস আমরা সর্বত্র জানি। পিতর খুব অ্যাক্টিভ সর্বদা। পিতর প্রত্যেকটা স্টেপস নেওয়ার জন্য তিনি তার নিজের জীবন পর্যন্ত ঠেলে দিয়ে আরম্ভ করেছিলেন। যদিও মধ্যখানে একটা সময়ে তিনি পালাচ্ছিলেন ভয়ে, প্রচুর লোক দেখে। এখানেও প্রচুর লোককে, তার শিষ্যদেরকে দেখানোর জন্য দেখতে গিয়েও তিনি ডুবতে আরম্ভ করেছিলেন। তিনি ডুবতে আরম্ভ করেছেন মহানদীটাকে দেখে, প্রচুর ঝড় আর বাতাসের জলের কি হচ্ছে, জলের ওয়েভস, এর মানে একটা ধরনের জ্বরের মতো তীব্রতা দেখা দিচ্ছে। আর তখনই পিতর ডুবতে আরম্ভ করেছিল। যিশু যদি ঈশ্বর না হন
তাহলে এই অসম্ভব কাজটি আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দ্বিতীয় লোক দেখা যাবে না। যিশু যদি ঈশ্বর না হন, আজ পর্যন্ত এমন কোন লোক নেই যে ক্রুশে মারা গেছে, কবরস্থ হয়েছে, পুনরুত্থিত হয়েছে, স্বর্গারোহণ করেছে, যে কারণ হেতু খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ প্রতিষ্ঠিত হয়েছে। ঐতিহাসিকভাবে আমার যিশু ঐতিহাসিক গল্পের যিশু নয়। আমার যিশু গল্পের গরু নয় যে গাছে উঠে যায়। আমার যিশু ঐতিহাসিক যিশু। তাই আজকে আমরা চলে যাই কিভাবে আমরা চিন্তা করি যে বাস্তব বস্তুত্বকে কোথায় আমরা বুঝতে পারি ঈশ্বরকে। পিতর বুঝেছিলেন। যখন আমরা এটিকে বোঝার জন্য আমরা চারটি চিন্তাকে আমরা বাঁধাই। এখন আমরা যদি দেখি ফেথ বা বিশ্বাস, বিশ্বাসটা কি? বিশ্বাসটা পিতর ছিল ঈশ্বরের উপরে, যিশুর উপরে তার বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাসটা দেখাতে গিয়ে ডুবে যাচ্ছিল। আমাদের ঈশ্বরের জীবনে অনেক সময় বিশ্বাসে আমরা প্রথম স্টার্ট করি, তারপরে শিষ্যরা তো সুন্দর আরামে ছিল। কোথায় ছিল? কোটে নৌকাতে আরামে ছিল, খুশিতে ছিল। যখন আমরা ঠিক বিশ্বাসীরা যখন ঈশ্বর ছেড়ে একত্রিতভাবে থাকি, আমরা নৌকাতে যেমন পচ্ছানা দেখতে পাই, ভূত দেখতে পাই, আমরাও বিশ্বাসীরা এই প্রকারে দেখতে পাই। আজও অনেক প্রমাণ রয়েছে। অনেক মণ্ডলীর লোকেরা বা বিশ্বাসীরা তারা খুনির কাছে যায়, সাধুর কাছে যায়, দেবরিয়া মাদুরের কাছে যায়, এমনকি চার সাধারণ অনেকে আংটি পরে রয়েছে, কারণ তারা ঈশ্বরের উপরে নির্ভরতা নাই। আমার যিশুর উপরে পিতর যেমন নির্ভরতা হারিয়ে ফেলেছিল, তার নেই এখানে আংটি পড়েছে। একজন শিক্ষিত সায়েন্টিস্ট লোককে জিজ্ঞেস করবেন, সে আংটি পড়েছে। আমি জিজ্ঞেস করছিলাম একজনকে, তিনি বলছেন এই দেখো, তুমি না মানো আর নাই মানো, আংটিটার মধ্যে একটা পাথর আছে। হ্যাঁ, এই পাথরটা কবরি দিয়ে তৈরি, হাতে থাকলে কোনো না কোনো উপকারে লাগবে। আমরা যেখানে পাথরটি ছিল সেখানে থাকলে, সেই জায়গাটা থাকলে সেটা উপকারে লাগতো। তাহলে আপনি উপকারটা টেনে নিলেন কেন? যখন আপনি ছোট ছিলেন তখন তো আপনার এগুলো ছিল না। যখন আপনি মায়ের পেটে ছিলেন তখন আপনার এগুলো ছিল না। তখন কি আপনার উপকার হতো না? আপনি সহজে জন্মেছেন, আপনি বড় হয়েছেন, এগুলো ছিল না। যখন আপনার পয়সা হয়ে গেছে তখন এগুলো লাগাতে হয়েছে। কারণ আপনার জীবনের মধ্যে ভয়, পিতরের মধ্যে ভয় ঢুকে গেছিল। পিতরের মধ্যে আমরা ক্যারেক্টার থেকে পিতর একবার সাংঘাতিক দেখাতে চেষ্টা করেছিল শিষ্যদের। আমি যিশুকে বলেছি, বড় কথা বলেছি, হ্যাঁ আমি বলেছি যে যাবো, যাচ্ছি না দেখা দেখে ঢুকছে। আবার যখন চারিপাশে দেখে প্রচুর জল আর বাতাস বইছে, তখন বলছে এই ডুবলাম, মরলাম, প্রভু বাঁচাও আমাকে। যিশুর উপরে বিশ্বাস দুর্বল হয়ে গেছিল। আমাদের ব্যক্তিগত জীবনে যিশুদের উপরে বিশ্বাস আমরা যখন প্রথম স্টার্ট করি, অনেক সময় আমাদের জীবন দেখাতে গিয়ে তারপরে শেষ জীবনটাই পৌঁছাতে পারি না, জলে ডুবতে থাকি আর ডুবতে থাকি। এবং এই ডুবন্ত নৌকাতে আমরা নাই, জলে হাঁটতে হাঁটতে আমরা জলে ডুবে যাই। আর বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা থাকে না, কারণ পাশে নৌকো থাকলেও অনেকটা দূরে পৌঁছানো থাকে না। আর এদিকে যিশু থাকলেও তাই মণ্ডলী, যদি আমরা দেখি নৌকা একটা মণ্ডলী, নৌকার মধ্যে যারা ছিল সকলের শিষ্যের এবং অন্যরা ছিল, তারা কিন্তু দেখছিল, তারাও ওয়াচ করছিল, নজর রাখছিল। কিন্তু সেই নজরে আমরা দেখতে পাই তাদের বিশ্বাস কতটা কঠিন বা কতটা সব এবং কতটা দৃঢ় হয়েছিল সেখানে পরিষ্কার কিছু নেই। কিন্তু পিতর ভয়ে যখন ডুবতে আরম্ভ করেছিল, বাস্তব অস্তিত্ব ঈশ্বরকে সে বুঝতে শিখল। তখন সে দেখতে আরম্ভ করলো কার দিকে? যিশুর দিকে। আর এদিকেও দেখছে না, এদিকেও দেখছে না, আর এদিকেও দেখছে না। আর পিতর ভুলেও তার বাবা দেখার জন্য তার শিষ্যদের দিকে ঘুরে দেখছে না। আকাশ খারাপ হয়েছে, বাতাস বইছে, সেদিকে দেখছে না। যখন দেখতে পাচ্ছে যে তার
বৃহৎ নদীর উপরে সে রয়েছে সেটা আর দেখছে না। যিশু বললেন আমার দিকে দেখো। প্রথম বিষয় হচ্ছে বিশ্বাস। খ্রিস্টীয় জীবনের প্রথম পরিচালন। আমি আগামী দিনে কোনো একটা সময় ঈশ্বরের বাক্যে বিশ্বাস কি আমরা পরে জানতে চেষ্টা করব। কারণ বিশ্বাসটা কি যদি আমি না জানি, তাহলে আমি বিশ্বাসটাকে আমার নিজের ভেতরে এক্সারসাইজ করতে পারবো না। ভিতর বিশ্বাস জানবো, কিন্তু প্র্যাকটিস করার সময় হারিয়ে ফেলেছে। তাই বিশ্বাস খুব জরুরি এবং বিশ্বাসকে ধরে রাখার জন্য দ্বিতীয় বিষয় হচ্ছে যিশুর দিকে দৃষ্টি রাখা জরুরি। আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ আপনার মধ্যে দুর্ঘটনা দেখতে পাচ্ছেন, আপনার সামনে একটা দুর্ঘটনা রয়েছে, আপনি ঘরে ফিরে আপনি কোনো যিশুর ছবি দেখতে চাইবেন নাকি? কি করবেন? আপনি যেখানেই যে পরিস্থিতি থাকবেন সেখানেই আপনি যিশুর বাক্যের প্রতি আপনি দৃঢ়তা রাখুন, যিশুর দিকে দৃষ্টি রাখুন যে প্রভু আমার জন্য তোমার ক্রুশ, আমার জন্য তুমি ক্রুশে পড়েছ। তার ক্রুশের দিকে আপনার ভেতরের চোখকে আপনি ঘুরিয়ে দেন আর দেখতে পাবেন সমস্যা আস্তে আস্তে করে ওই যে বাস্তব জায়গাতে ঈশ্বরের অস্তিত্ব আপনি দেখতে পাবেন। আমেন। ওই বাস্তব জায়গাতে আপনি ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাবেন। তার বিশ্বাস যেন আপনাকে এগিয়ে নিয়ে যায় যিশুর দিকে দৃষ্টি রাখতে। আর ভেতরে আর একটি জায়গায় ভেতরে আপনি বাইরে যেহেতু রক্ত মাংসের শরীর যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন আপনার একটা মন রয়েছে, মনের ভেতরে চোখ দুটো অথবা চিন্তা রয়েছে, সেগুলোকে আমরা কি করব? মন যেহেতু রয়েছে আমরা যিশুর দিকে আমাদের বিশ্বাসকে নিয়ে আসবো। চোখ যেহেতু রয়েছে, চিন্তা রয়েছে, আমাদের ভেতরে চোখ রয়েছে, তাহলে দ্বিতীয়ত আমি যিশুর দিকে দৃষ্টি রাখবো, কারণ ভিতর যেমন যিশুর দিকে দৃষ্টি রেখেছিল। তৃতীয়ত ভেতরের জায়গাকে শক্তিশালী করবে, হৃদয়টাকে শক্তিশালী করে তুলবো। প্রচুর গরম হচ্ছে, এর মানে আমাকে যদি বলে কেউ তুমি কনফিডেন্স রাখো তুমি মরবে না, আরে মরবে তো স্ট্রোক হতে পারে, কোনো কনফিডেন্স কাজ করবে না, করবে? আমি গরমে, অতিরিক্ত গরমে যদি ঘুরতে থাকি আর শরীর থেকে জল বেরোতে থাকে, গরম যদি আমার শরীর না নিতে পারে, মস্তিষ্ক না নিতে পারে, ব্রেন স্ট্রোক হবে, তাহলে এটা কনফিডেন্স রেখে লাভ হবে না। কনফিডেন্স তা বিষয়টা হচ্ছে তাহলে আমাকে টেকনিক্যালি হাঁটতে হবে, তাই না? যে আমার পরিস্থিতি খারাপ হয়েছে, বড় গাছ বরণ রয়েছে, পুকুর যদি পার রয়েছে, আমি এবারে কি করবো? মাথায় জল ঢালবো আর বট গাছের নিচে বসবো, কারণ বট গাছের পাতা ভেরি ঠিক মোটা এবং বট গাছ একমাত্র আমাকে সাহায্য করবে। বসে বরং গাছের নিচে শুয়ে যাবো। মনে রাখবো, মাথা যখন ঝিমঝিম করছে, পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কখনো তেড়ে হাঁটতে যাবো না। কনফিডেন্স, তাই প্রথম হচ্ছে আমার মনের বিশ্বাস, দ্বিতীয়তে আমার কি হবে? যিশুর দিকে দেখা, আমার এই চোখ দিয়ে, ভেতরে চোখ দিয়ে। তৃতীয়ত কনফিডেন্সের কথা চলে আসে। কনফিডেন্স হচ্ছে হৃদয় টেকনিক্যাল, এটা হচ্ছে টেকনিক্যাল বিষয়। কনফিডেন্স কি? আপনি নিশ্চিত হবেন আপনার হৃদয়ে যে গড উইল নেভার ফেল ইউ, ঈশ্বর আপনাকে কখনো কি ফেলে বা পড়ে যেতে দেবেন না। আপনি নিশ্চিত হন আপনার যীশু খ্রিস্ট, যিনি যাকে লোকেরা হাজার হাজার ধর্মী নেতারা, হাজার রাজনৈতিক নেতারা চেষ্টা করেছিল তাদের ক্রুশে লটকে দিয়ে তাকে ফেলে দেওয়ার, সেই ক্রুশের দিকে দৃষ্টি রেখে বলবেন আমার যিশু, সামর্থ্য যিশু, আমাকে তিনি কোনোভাবে ফেলে দেবেন না। এই কনফিডেন্স রাখুন। দ্বিতীয়ত তিনি এই কনফিডেন্সের জায়গা, দ্বিতীয়ত আপনি নিশ্চিত হবেন গড উইল নেভার লিভ ইউ, ঈশ্বর আপনাকে কখনো ছাড়বেন না, তিনি মানবেন। পুরানো নিয়মে লেখা রয়েছে একজন জন্মাবেন তার নাম রাখা যাবে ইম্মানুয়েল। ইম্মানুয়েল মানে আমাদের সঙ্গে ঈশ্বর। ঈশ্বর তিনি মানুষের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। তিনি গাছের নিচে, বাঁশ গাছের নিচে, জঙ্গলে, প্যান্ডেলে তিনি থাকবেন না, তিনি আপনার আমার সকলের সঙ্গে থাকবেন। তাই কনফিডেন্স, যদি আপনার কনফিডেন্সের এই জায়গাটাকে নিশ্চিত হতে হবে যে আপনার সঙ্গে ঈশ্বর তিনি রয়েছেন, তিনি কখনো ছাড়বেন না আপনাকে, আপনি ছাড়বেন। আমরা ছেড়ে দিই, কিন্তু
ঈশ্বর তিনি কখনো ছাড়বেন না। এই কনফিডেন্সের জায়গায় তৃতীয় জায়গাতে আমরা নজর রাখি, ঈশ্বর কখনো, গড উইল নেভার ফরসেক ইউ, তিনি কখনো ভুলবেন না। ঈশ্বর তিনি, আর আপনার কনফিডেন্সের মধ্যে এই টেকনিক্যাল তিনটা জিনিস যদি কাজ করে, এক, আপনি নিশ্চিত হবেন আপনার হৃদয়ে যে ঈশ্বর আপনাকে কখনো ফেলে দেবেন না বা ফেল করাবেন না, অথবা আপনি হেরে যাবেন, কখনো পারবেন না। আপনার বাবা কখনো চায় না কোনো কাজ করতে গেলে আপনার বাবা চায় না যে আপনি হেরে আসুন, চায়। যদি কোনো বাবা চায়, আমি জানি না সে তার বাবা কিনা, বাবা সর্বদা চায় আমার ছেলে, আমি জানি ভালো পারে না, স্টিল পারবে, এগিয়ে যাও, পারবে 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 পারবে, একবার ফেল, দুবার ফেল, স্টিল পারবে। কারণ তার সে নিশ্চিত করা যাবে বাবা আমার সঙ্গে রয়েছে। ছেলে বা মেয়ে যেন নিশ্চিত জানে যে তার বাবার সঙ্গে রয়েছে এই লড়াইতে। আমার ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট এই লড়াইতে সঙ্গে রয়েছেন। ক্রুশীয় হত প্রভু যীশু খ্রিস্ট, পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট, তিনি আপনার সঙ্গে রয়েছেন, কখনো আপনি হারবেন না। হেরে গেলেও সেই বাস্তবতার সহিত ঈশ্বর আপনার মধ্যে কাজ করবেন। যে ভিতর হেরে যাচ্ছিল, ডুবে যাচ্ছিল, যে ভিতরের মধ্যে কনফিডেন্স হারিয়ে ফেলেছিল, সে ভিতরকে বলছে আমার দিকে দেখো, অন্যদিকে চোখ ঘুরাও না, আমার দিকে দেখো, আর অন্য কোনো দিকে চোখ ঘুরাবে না। আপনার কনফিডেন্স লেভেলকে স্ট্রং করবার জন্য আপনি যিশুর দিকে দেখুন। আপনার ফেলিয়ার জীবনটাকে দুর্বল যাতে না হয়, ফেলিয়ার জীবনটাকে আরো উঁচু মানের ফেল না হয়ে, ফেল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যিশুর দিকে দৃষ্টি রাখুন, যেমন পিতর দেখেছিলেন। এই শর্তে প্রতিজ্ঞাবদ্ধ, আই উইল নেভার ফরসেক ইউ, আমি কখনো তোমাকে ভুলব না, কারণ তুমি আমার যত্নের ফল, তুমি আমার গর্বের ফল, তুমি আমার সৃষ্টির একমাত্র বিশ্বাসিত, তুমি আমার, তোমার বাবা মায়ের মধ্য দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, যাতে আমার গৌরব এবং তোমার বাবা মায়ের প্রতি সম্মান যেন বেরিয়ে আসে। তাই নিশ্চিত হই, প্রথম আমাদের মনের মধ্যে বিশ্বাস, যেটা দেখা যায় না। দ্বিতীয়ত, আমাদের মধ্যে যে ভেতরে চক্ষু রয়েছে, ভেতর দিয়ে যেন দৃষ্টি রাখি পরিস্থিতি খারাপ এলে। যখন আপনার জীবনে পরিস্থিতি ভালো থাকবে, তখন আপনি ঈশ্বরের দিকে দৃষ্টি রাখবেন। যখন আপনার জীবনে পরিস্থিতি ভালো থাকবে বা খারাপ থাকবে, তখনও আপনি আপনার বিশ্বাসকে ভেতরে বিশ্বাস রাখবেন। যে বিশ্বাসটা মনের জায়গা, বিশ্বাসটা মনের জায়গা। এবারে হৃদয়ের জায়গাটাই কনফিডেন্স, হৃদয় কনফিডেন্স। হৃদয়ে 1000 জন আপনাকে ঘিরে গেল, আপনি 1000 জন থেকে পড়ে গেল, 1000 জন আপনাকে ঘিরে গেছে, আপনি দাঁড়িয়ে চুপচাপ বসে থাকবেন। আপনি জানেন দুর্বল, শারীরিকভাবে দুর্বল হতেই পারে, কারণ ঘিরে গেছে, এতজন ঘিরে গেছে, আপনাকে শেষ হয় না, কিছু একটা করবে, আপনি বসে পড়বেন। বসে পড়ে আপনি আপনার নজর রাখবেন, কার দিকে দৃষ্টি রাখবেন, কার দিকে, কার দিকে আপনার ভেতরে চক্ষু দেখতে থাকবে, যিশুর দিকে। বিশ্বাস আসবে কি, আমার প্রভু আমার সঙ্গে রয়েছে। টেকনিক্যাল বিশ্বাসের সঙ্গে সঙ্গে কনফিডেন্স আনবে, আমার যিশু তিনি কখন আমাকে ছেড়ে যাবেন না, আমার যিশু আমাকে এখানে হারতে দেবেন না, আমার যিশু আমাকে ভুলে যাননি, তিনি রয়েছেন আমার সঙ্গে। আমেন। এরপরই 4th নম্বর, আপনি বুঝতে থাকুন দ্য রিয়ালিটি। ঈশ্বর আপনার পরিস্থিতিতে রিয়ালিটি আপনি দেখতে পাবেন। যেমন পিতর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছিল, প্রথমে পা রেখেছিল জলের উপরে, জল তার পা নিচ্ছিল, কিন্তু যখনই সে নিজেকে বাহা করে তার পেছনের তার কলিগদেরকে দেখছিল, তখনই আস্তে করে ডুবতে একটু আরম্ভ করলো। যখনই একটু বাতাস টাতাস বলতে আরম্ভ করলো এবং অনেক বৃহৎ নদী দেখতে আরম্ভ করলো, তখনই সে ডুবে যাচ্ছি, বাঁচাও যিশুকে চাও। যিশু বললেন, আমার দিকে দেখো, আমার দিকে দেখো। যখন আপনি দেখতে থাকবেন, আপনার ভেতরের কৌশলগত বিশ্বাস কাজ করবে। আপনি যখন দেখতে থাকবেন, আপনার ভেতরের কনফিডেন্স কাজ করবে
এবং যখন কনফিডেন্স হৃদয় শক্ত হবে, পবিত্র আত্মা আপনার মধ্যে যখন কাজ করবে, আপনি ব্যর্থ হবেন না। আপনি বাস্তবতার মধ্য দিয়ে আপনি দেখতে পাবেন। যিশুকে তারা যখন বোটের মধ্যে ছিল, যিশুকে তারা দেখতে পাচ্ছিল না। শিষ্যেরা যখন একত্রিত ছিল, তারা যিশুকে দেখতে পাচ্ছিল না, তারা পচ্ছায়া দেখতে পাচ্ছিল। আপনি বিশ্বাসীরা মণ্ডলীতে বসে রয়েছেন, এই মণ্ডলীতে এসে যদি আপনি আনন্দ করেন, আপনি পচ্ছায়া পাবেন, ছায়া পাবেন, ভূত দেখতে পাবেন, কিন্তু যিশুর দিকে দৃষ্টি না রাখলে আপনি ডুবতে থাকবেন। আপনি প্রার্থনা করলেও ব্যর্থ হবেন, কারণ আপনার দৃষ্টি রাখতে হবে যিশুর দিকে। পেতর তার যিশুকে কোথায় জানেন? নৌকাতে নয়, যিশুকে খুঁজে পেয়েছিল নদীতে, মহানদীতে, প্রচুর জলের মধ্যে। পেতর খুঁজে পেয়েছিল প্রচুর, যখন বাতাস হচ্ছিল তখনই যিশুকে খুঁজে পেয়েছিল পেতর। আরামদায়ক জায়গাতে যিশুকে খুঁজে পায়নি। আরামদায়ক জায়গাতে আপনি খুঁজে পাবেন ছায়া, ছায়া, ভূত ইত্যাদি আপনি খুঁজে পাবেন, যিশুকে পাবেন না। যিশুকে আপনি পাবেন জলের মধ্যে, যেখানে সংকট, যেখানে কঠিন পরিস্থিতি। আমার যিশু আপনার কঠিন পরিস্থিতিকে বদলাতে চাই, যেমন পেতরের জীবনে কঠিন পরিস্থিতিকে বদলে দিয়েছিল। আমার যিশু আপনার জীবনে প্রত্যেকটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চাই এবং বুঝিয়ে দিতে চাই যে আমি তোমার পিতা ঈশ্বর, সৃষ্টিকর্তা। আপনার জীবনে রোগ দিয়েছে, তিনি বুঝিয়ে দিতে চান আমি ঈশ্বর। পরিস্থিতি আমি বদলে দিতে চাই, কারণ আমার ঈশ্বর জাস্ট আপনার টাকা রয়েছে, আপনি রিলোড করে দিলেন, কিছু লোককে ডাকলেন, 24 ঘন্টা 3 দিন 72 দিন, কতদিন আপনি লোককে খাওয়ালেন, একটা কিছু সারাদিন সারা রাত ধরে চিৎকার চেঁচেমেচি একটা ঠাকুরের জপ করে দিলেন, কারণ আপনার পয়সা আছে। যদি আপনার পয়সা না থাকে তাহলে কি ঈশ্বর আপনার সঙ্গে থাকবে না? কিছু বলছেন তোমার সবকিছু শেষের মুহূর্তেই, যখন সবকিছু শেষ, আমি তোমার সঙ্গে আছি। আজকে প্রভুর দয়া চাই, প্রভুর অনুগ্রহ চাই। হাঁটতে হাঁটতে আরম্ভ করি, জলের উপরে হাঁটতে আরম্ভ করি। জলের উপরে হাঁটা কঠিন পরিস্থিতির মধ্যে, এর মানে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে হাঁটতে আরম্ভ করি। আমার যিশুকে নিয়ে অভিজ্ঞতা। প্রথম বিষয়, বিশ্বাস দিয়ে আরম্ভ করি। দ্বিতীয় বিষয়, তার দিকে দৃষ্টি রাখি। তৃতীয় বিষয়, হৃদয় শক্ত করি যে আমার যিশু, তিনি আমাকে কখনো ছাড়বেন না। আমার যিশু আমাকে ব্যর্থ হতে এড়িয়ে যেতে দেবেন না। আমার যিশু কখনো তিনি আমাকে ভুলবেন না। খুঁজতে থাকি বাস্তব আমার যিশুকে, খুঁজতে থাকি বাস্তব সৃষ্টিকর্তাকে, খুঁজতে থাকি বাস্তব আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকারীকে। তিনি অদৃশ্যভাবে, সর্বত্রভাবে তিনি আপনার সঙ্গে সঙ্গে রয়েছেন। আসি, দাঁড়িয়ে উঠি। ইঁদুরের মতো আমি কৌতুক দিয়ে আরম্ভ করেছিলাম, যে কৌতুকটি ছিল বুদ্ধিপূর্বক। সেই ছেলেটি কি করে বলেছিল যে আগে তো দুধ খেয়ে ফেলেছে, তারপরেই তার মালিককে এসে বলছে, মালিক, কাকিমা দেখো এই দুধে কি পড়ে গেছে, দুধে ইঁদুর পড়ে গেছে, ইঁদুরটা তুলে দে। সে তখন বলছে ইঁদুর তো তোলার জন্যই আমি বিড়াল ছেড়ে দিয়ে এসেছি। আপনার বিশ্বাসে যেন বিড়াল ছাড়তে যাবেন না। আপনার বিশ্বাসে যিশুর দিকে না দেখে বিড়ালের দিকে দেখবেন না। আমরা রাস্তাতে গাড়ি চালাই, হঠাৎ কালো বিড়াল দেখলে আমরা অনেকে থমকে যাই, কিন্তু আমি থমকাই না, কারণ আমার যিশু তিনি বিড়াল। এর মানে বিড়ালের যদি ক্ষমতা রয়েছে, তাহলে আমার যিশু ক্ষমতা নেই। যদি আমাদের সাইকোটিক ইস্যু, যেহেতু আমরা পূর্বপুরুষরা বলে এসছে, তাই ভয় হয়, কিন্তু কনফিডেন্স যেন যে আমার যিশু তিনি সঙ্গে রয়েছেন। আমি এটা সুনিশ্চিত হতে হবে যে আমার যিশু তিনি আমাকে ভুলবেন না এবং আমার যিশু তিনি ব্যর্থ হতে দেবেন না। তবে কেন বিড়ালকে, কারণটা বুঝি না, আর কি দরকার রয়েছে, কেন বিড়ালকে আমরা এই করি? কারণ বিড়ালকে আমরা বাঁচাতে চাই, একটা পশুকে আমরা না করি, তাই আমরা থমকে যাই যাতে পশুটি বেরিয়ে যায়।
তার মানে এই নয় যে বিড়াল আমার ক্ষতি করবে, কারণ আমি যিশু বাচ্চা। আমার ক্ষতি করবার ক্ষমতা একমাত্র যে অদৃশ্য শয়তান কাজ করছে সেটা জানি, কিন্তু যিশু যেহেতু তিনি আমাকে বলেননি, যিশু যেহেতু আমাকে ছেড়ে যাননি, যিশু যেহেতু তিনি ব্যর্থ হতে দেবেন না, তাই যিশুর দিকে দৃষ্টিটাকে যেমন পিতা দৃষ্টি রেখেছিলেন, বিশ্বাসে নির্ভরতা নিয়ে যিশুর দিকে দৃষ্টি রাখি। প্রভু আমি ডুবে যাচ্ছি, বাঁচাও। যিশু বলছেন আমার দিকে দৃষ্টি রাখো, আমি হাত বাড়িয়ে আছি, যথা সময় তোমার হাত প্রবাচন, বাড়িয়ে রাখো হাত, এগিয়ে যাও, বাড়িয়ে রাখো হাত। যিশু সে সময়ে স্টিল তিনি দাঁড়িয়েছিলেন, একটা পাও তিনি স্টেপ নিয়েছে ভিতরের দিকে এগোননি। মনে রাখার চেষ্টা করি, যিশু একটা জায়গায় স্টিল দাঁড়িয়েছিলেন, একটু তিনি এগোয়নি। তিনি বরং পিতরকে বলছেন, পিতর আমার দিকে দেখো আর হাঁটো। আর আপনিও আজকে যে কোনো সমস্যায় পড়লে আপনি দেখবেন আর হাঁটবেন। যিশুকে বলবেন না যিশু এসো এসো, আমি পারছি না চলতে। পিতর বলেননি, পিতর বলছিল আমাকে বাঁচো, আমি ডুবে যাচ্ছি। পিতর বলছে আমার দিকে দৃষ্টি রাখো আর হাঁটো, আমার দিকে দেখো হাঁটো, আমি হাত বাড়িয়ে আছি। আজ আপনার আমার চোখের সকলে হাত বাড়িয়ে রয়েছে আমার যিশু। আর সেই প্রার্থনায় দয়া চাই, প্রভুকে বলি প্রভু বাস্তবতার মধ্যে যেন তোমাকে দেখতে পাই, তার জন্য তুমি আমার মধ্যে তোমার স্বর্গীয় বিশ্বাস তুমি দাও প্রভু। তুমি আমি যেন তোমার বিভিন্ন বাস্তবতার মধ্যে যেন তোমাকে আমি চিনতে পারি, তার জন্য প্রভু তোমার দিকে যেন তোমার ক্রুশের দিকে যেন দৃষ্টি রাখতে পারি, তার জন্য সেই অন্তরের চক্ষু তুমি দাও। এই দুটি চক্ষুকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু। তুমি আশীর্বাদ করো, দয়া এবং অনুগ্রহের হাত রেখো। আমার দুর্বলতার সময় তুমি সাথী হও, আমার ভেতরে আমার হৃদয়ের মধ্যে তুমি শক্তি উৎপত্তি করো, যাতে পোটেনশিয়াল হয়ে উঠি এবং নিশ্চিত হয়ে তুমি আমার সঙ্গে সঙ্গে রয়েছো। তুমি ব্যর্থতার সময় আমার হাত ধরবে, অপেক্ষায় রয়েছো এবং তুমি আমাকে কখনো ভুলবে না প্রভু। তুমি কৃপা করো, কারণ ওদের মধ্যে আরামদায়ক জায়গার মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যায় না। এটা বাস্তবতার যিশু, কিন্তু অবাস্তবের যিশু নাই। তাই প্রভু বাস্তব পরিস্থিতির মধ্যে যেন তোমাকে আমি খুঁজে পাই, আমার কর্মজীবনের মধ্যে যেন তোমাকে খুঁজে পাই, আমার পারিবারিক জীবনের মধ্যে যেন তোমাকে খুঁজে পাই, আমার মণ্ডলীগত জীবনে যেন তোমাকে খুঁজে পাই, আমার সামাজিকতার জীবনে যে সকলের সঙ্গে আমরা ঘোরাফেরা করি সে সকল পরিস্থিতির মধ্যে যেন আমি তোমাকে খুঁজে পাই। যেমন তোমার শিষ্য পিতর তোমার খুঁজে পেয়েছিল জলের পিতা ঈশ্বর, তুমি আমাদের জীবনে আশীর্বাদ করো।